আজকে আপনাদেরকে জানাবো দরিদ্র বন্ধু কে কে গ্রহণ করতে চায় না আর কে কে গ্রহণ করতে চায়। যে গ্রহণ করতে চায় সে হচ্ছে বুদ্ধিমান, আর যে গ্রহণ করতে চায় না সে হচ্ছে বোকা। আজকে সে বিষয়ে আলোচনা করব। 1 নম্বর, দরিদ্র বন্ধু। কারণ বন্ধু মানে পাশে থাকা, পকেটে টাকা থাকা নয়। বন্ধু মানে পাশে থাকা, পকেটে টাকা থাকা নয়। দেখবেন অনেক মানুষ আছে, গরিব মানুষ, ও আবার আমার কি বন্ধু হবে, তো নিজেই চলতে পারে না, ও আমার বন্ধু হওয়ার যোগ্য না। অনেকেই এটা ভাবে। সবসময় একটা কথা মনে রাখবেন, অনেক টাকা আছে, অনেক টাকা আছে বলেই যে এটা আপনার সঠিক বন্ধু, এটা কখনোই ভাববেন না। আপনার বন্ধু সেই ব্যক্তি যে পকেটের টাকা নাই, তারপরেও আপনাকে মনে প্রাণে সে বন্ধুত্ব সম্মান দিতে জানে, সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। এই হচ্ছে বন্ধুত্বর পরিচয়। পকেটের টাকা থাকলেই যে বন্ধু হইতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর, বৃদ্ধ পিতামাতার। কারণ অনেক বৃদ্ধ হয়ে গেছে পিতামাতা। আজ তুমি যা আছো তাদের জন্যই। অনেক বৃদ্ধ পিতামাতা আছে অনাথ আশ্রমে পাঠায় দেয়, কিন্তু এটা চিন্তা করে না একবারও যে আজকে আমি অনাথ আশ্রমে তাদেরকে পাঠাচ্ছি, কালকে আমার ছেলে মেয়ে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। আমি কিন্তু এটা চিন্তা করতেছি না। আর আজকে আমি MBA হয়েছি, ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, মাস্টার্স কমপ্লিট করছি, যা কিছু হয়েছি এই বৃদ্ধ বাবা মার কারণেই কিন্তু আজকে আমি তারা। যদি তারা আমাকে সেই সহযোগিতা না করতো তাহলে এগুলো আমার পক্ষে হওয়া সম্ভব ছিল না। তাই বৃদ্ধ বাবা মাকে সম্মান করতে অবশ্যই শিখবেন, তাদের যত্ন নেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন। এটা হচ্ছে বৃদ্ধ বাবা মার জন্য আমার তরফ থেকে আপনাদের কাছে একটা মেসেজ। 3 নম্বর, এবার আমরা আলোচনা করবো 3 নম্বর বিষয় নিয়ে। পুরনো কাপড়। আমরা দেখবেন পুরনো কাপড় চোপড় যদি আমাদের থাকে, সেটাকে আমরা মনে করি এটা পুরনো হয়ে গেছে, এটা ফেলে দিই। কিন্তু না, পুরনো কাপড়ই হচ্ছে আমার প্রতিভা। কারণ এই কাপড় একদিন আমার দেহে ছিল, আমার গায়ে ছিল, আজকে আমি টাকা পয়সার মালিক হয়ে গেছি দেখে আমি এই পুরনো কাপড়টা ছুঁড়ে ফেলে দিছি, তাহলে আমি কিন্তু আমার সেই কাপড়ের কদর করলাম না। কিন্তু এক সময় এই কাপড়ই আমাকে সম্মান ও ইজ্জত দুটোই দিয়ে আমাকে রাখছে। এই পুরান কাপড়টা যদি আমার কাছে না থাকতো তাহলে আমার সম্মান আর ইজ্জত কীভাবে ঢাকতে পারতাম। আজকে আমি সফলতার মুখ দেখছি বলে এই সম্মান আর ইজ্জতকে আমি নষ্ট করে ফেলছি। তাই পুরান কাপড়কে সম্মান করতে শিখবেন, কারণ একদিন এটা আপনার গায়ে ছিল। আর সবসময় মনে রাখবেন, পোশাক, যে কোনো পোশাক, নতুন পুরান কোনো পোশাক নির্ধারণ করে না আপনি ভালো কি না খারাপ। এটা আপনাকে নির্ধারণ করে না, আপনাকে নির্ধারণ করে আপনার চরিত্র, আপনার আচরণ, আপনার ব্যবহার। এবার হচ্ছে 4 নম্বর, সরল পথ। কারণ শান্ত জীবন বেছে নেওয়া। সরল পথ, শান্ত জীবন বেছে নেওয়া মানে দুর্বলতা নয়, বরং বুদ্ধিমান মানুষের এটা শক্তি।
অনেক মানুষ আছে আপনি দেখবেন যে এই ব্যক্তিটা এত রাগান্বিত ছিল, এত ভয়ঙ্কর ছিল, কিন্তু এখন এত শান্ত হলো কীভাবে? এখন সে শান্ত হয়ে গেছে বলে তাকে মনে হচ্ছে সে দুর্বল হয়ে গেছে, কিন্তু আসলে না। সে শান্ত হয়ে গেছে বলেই সে দুর্বল হয়নি, সে বরং প্রচণ্ড পরিমাণে শক্তিশালী হয়েছে। ঠিক আছে, শান্ত থাকা মানে, নরম থাকা মানে দুর্বল না। শান্ত আর নরম থাকা এটা হচ্ছে অত্যন্ত ভালো একটা দিক। ঠিক আছে, শান্ত থাকা, নরম থাকা, ইভেন মানুষের সাথে ভালো আচরণ করা, এগুলো হচ্ছে উত্তম ব্যক্তির লক্ষণ, এটা খারাপ দিক না। আর শান্ত, ভালো, নর্ম, ভদ্র থাকা মানে এই না সে দুর্বল, সেই হচ্ছে মানে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী ব্যক্তি। তাই সবসময় শান্ত সৃষ্ট থাকার জন্য চেষ্টা করবেন, নরম থাকার জন্য চেষ্টা করবেন। এর চেয়ে সুখের আর কিছুই হয় না।